আমাদের হাঁস মুরগিগুলো আমরা কিন্তু সবসময় বাইরে ছাইরা পালন করি, আর দিনে ২-৩ বার আমি কিন্তু এইভাবে ছিটায়ে খাবার দেই। কারণ হচ্ছে কি যে বাহিরে বিভিন্ন জায়গায় থাকে, যখন খাবার ছিটায়ে দেই তখন কিন্তু হাঁস মুরগি বা ছাগল সব কিন্তু একসাথে বাড়িতে চলে আসে। আর আমাদের যে হাঁসের ছোট ছোট বাচ্চাগুলো আছে এইগুলো কিন্তু বাড়িতে চলে আসছে, তো এইগুলো আমি আগে দেখি নাই। এইগুলো আসলে মানে খাবার দিয়ে একদম রাখা যায় না, মানে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। শুরুর দিকে যে খাবারগুলো আমি ছিটাই দিছি আপনারা দেখতেছেন, ওইটা কিন্তু ২৮ টাকা কেজির যে একটা চাইল আছে, যেটা মানে একদম হাঁস মুরগিরে খাওয়ানোর জন্যই, তো ওইগুলো কিন্তু আমি অনেক সময় অর্ডার করে নিয়ে আসি। আর ওই চাইলগুলো দিয়েই কিন্তু আমি ভাত রান্না করে এগুলোকে কুড়ার সাথে মিশিয়ে দিই, তারপরে কুড়ার সাথে কিছু ফিটও মিশিয়ে দিই। একবারে মানে কুড়াও ওরা খাইতে চায় না, আর একবারে কিন্তু ফিট দিলেও অনেক খরচ হয়ে যায়, তো এইগুলো কিন্তু মিক্সড করে একসাথে আমি খাবারটা দিই। আমাদের হাঁসগুলোকে এখন কিন্তু দিনে একবারই খাবার দিই, কারণ হচ্ছে কি যে এখন যে ধান ক্ষেতগুলো আছে ওইগুলো এখনো লাগায় নাই, তো ধান লাগানোর আগ পর্যন্ত এগুলো কিন্তু একদম ধান খেতে বা মাঠে ছাড়া থাকে, আর মাঠে ছাড়া থাকলে সারাদিন কিন্তু মাঠেই খায়। আর বিকালবেলা বাড়িতে যখন চলে আসে তখনই কিন্তু খাবার দিয়ে আমরা ঘরে উঠে এলাই। আর সকালবেলা দেখা গেছে কি যে অনেক সময় আমরা কিন্তু এদেরকে কাঁঠাল খাইতে দিই। অনেক ভিডিওতে দেখবেন যে আমরা কাঁঠাল খাওয়াইতেছি, তো কাঁঠাল খাইলে একবারে সকালে খায়া বাড়ায় গেলে আর একবারে বিকালে একবারে চলে আসে। আর আমাদের হাঁসগুলোকে আমরা এমন ভাবে খাবার দিই, এরা কিন্তু একটু খাবারও নষ্ট করতে পারে না। কারণ হচ্ছে এদের যখন প্রচুর খিদা থাকে ওই সময় আমরা খাবারগুলো দিই, আর যদি বারবার খাবার দিই তখন দেখা গেছে খাবারের রুচি কম থাকে বা খাবার নষ্ট করে। লক্ষ্য করে দেখলে দেখবেন যে খাবার ওরা এমন পরিমাণে কারাকারি করে খাইতেছে, আর কিছুক্ষণের ভিতরে খাবার খাওয়া শেষ করে ফেলবে আর ঘরের ভিতরে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।